5ই আগস্টের পরে প্রত্যাশা করেছি আমাদের দেশটা যেহেতু একটা স্বাধীন একটা দেশ, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, যথেষ্ট শালীনতার সাথে চলাফেরা করতে পারবো, ধর্ষণ নিপীড়নের শিকার হব না। আমরা অবশ্যই চিন্তা করেছি যে এরকম একটা দেশের, কিন্তু এরকম দেশটা আমরা আসলে পাই না। 5ই আগস্টের পরে ধর্ষণ আরো বেড়ে গেছে। ধর্ষণ আগেও হয়তো এখনো কন্টিনিউয়াসলি হচ্ছে, প্যাটার্ন গুলি অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। ধর্ষণ হয়তো ছোট বাচ্চারা, 60 ঊর্ধ্ব নারীও ধর্ষণ হচ্ছে। আমরা যে দেশটা চেয়েছি 5ই আগস্টের পরে আমরা ওটা পাইনি, প্রত্যাশার বাইরে। পুরুষদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, নারী হচ্ছে তোমার মা জাতি বা তোমার বোন জাতি, তাদের প্রতি অবশ্যই রেসপেক্ট রাখতে হবে। অবশ্যই একটা নারীর প্রতি তোমার কুচিন্তা ভাবনা বা কুদৃষ্টিভঙ্গি চলে আসে, তখন তুমি ওই স্থানটাতে তোমার মাকে বা বোনকে চিন্তা করবা। তখন দেখবা যে তোমার মেন্টালিটি ওরকম হয়ে যায় যে ওখানে আমার মা বা ওটা আমার বোন, তখন অবশ্যই ওই চিন্তা ভাবনা তোমার মাথা থেকে চলে যাবে। না, আমি আমার বোনের সাথে এই খারাপ কাজটা করতে পারবো না, আমি আমার মার সাথে এই খারাপ কাজটা করতে পারবো না। সময় যে ছেলেদের ওদেরই ব্লেম, ওরাই সব খারাপ দৃষ্টিতে দেখে, এরকম না। বাংলাদেশে অনেক নারীরা আছে যারা হচ্ছে শালীনতা, উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে, শালীনতার বাইরে গিয়ে চলাফেরা করে। এদের ক্ষেত্রে ধর্ষণটা হবে। ওপেনলি ভাবে চললে তো পুরুষ মানুষ অ্যাট্রাকশন হবে।